This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিবাদের নামে নৈরাজ্য কালিয়াগঞ্জ কাণ্ডে মিম নেতা মোফাক্কেরুল তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং শুধুমাত্র সেই নয়, মিম নেতা সহ আরো দুজনকেও বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এক ইউটিউবারকেও। দুজনের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। বাগডোগরা বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করছিল মোফাক্কেরুল, জানিয়েছে পুলিশ। মোফাক্কেরুলের বিরুদ্ধে কালিয়াচকে 3টি মামলা। কালিয়াচকে বেলাগাম তাণ্ডব, এখনো পর্যন্ত গ্রেপ্তার বেড়ে 35, জানিয়েছেন এডিজি উত্তরবঙ্গ। যে ইনসিডেন্ট হয়েছে, কোথা গেল তো রোড ব্লক এগুলো হয়েছে, সেইগুলো নিয়ে এখন অবধি মালদা ডিস্ট্রিক্টে 19টা কেস হয়েছে। ওর মধ্যে 33 লোক অ্যারেস্ট হয়েছে এখন অবধি। তো তাছাড়া আমরা একজন মোফাক্কিরুল ইসলাম করে একজন প্রবাবলি অ্যাডভোকেট, ও মেইনলি ইনস্টিগেট করছিল। ওর নামে আমাদের কালিয়াচক থানাতে 3টা কেস হয়েছে। বাগডোগরা এয়ারপোর্ট থেকে ডিটেইন করেছে। ওর সাথে আর একজন আকরামুল বাগানি করে একজন ছিল। প্রবাবলি দে ওয়ার ট্রাইং টু এসকেপ টু বেঙ্গালুরু। তো দে ওয়ার ডিটেইন, দে আর বিং ব্রট। যেভাবে নিয়ম আছে সেভাবে হবে। বিকজ উই আর ডুইং দ্য ইনভেস্টিগেশন। ইন দ্য মিনওয়াইল এনআইএ যদি ইনভেস্টিগেশন নিয়ে নেয় তো নিতে পারি, বাট হি হ্যাজ বিন অ্যারেস্টেড ইন আদার কেসেস। সিআইডি আমাদেরকে হেল্প করেছে, সিআইডি ডিটেইন করেছে। উই আর ইনিশিয়ালি অ্যারেস্টিং দেম ইন দি কালিয়াচক কেসেস। 3টে কেসে ওই এফআইআর নেম আছে। ঠিক কি ঘটেছিল কালিয়াচকে? আদালতের রিপোর্ট কোথাবাড়ি থানার পুলিশের। কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসের সামনে অজ্ঞাত পরিচয়দের জমায়েত থেকে উস্কানির পর বিচারকদের কনভয়ে উদ্দেশ্য প্রণোদিত হামলা। আদালতে জমা পড়া রিপোর্টে হাড় হিম করা তথ্য। সুজয় আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, এই রিপোর্টে ঠিক কি রয়েছে? দেখো, প্রথম দিন যে 18 জনকে গ্রেফতার করা ছিল, সেই দিন আদালতে পুলিশ যেটা জানিয়েছে তা সেটা হলো 1 তারিখ সন্ধ্যাবেলায় শতাধিক মানুষ বিডিও অফিসের সামনে, কালিয়াচক 2 ব্লকের যে বিডিও অফিস সেই সামনে জড়ো হয়। কিন্তু জড়ো হওয়ার পর তার জেরে যে বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যে বিচারকরা, এসআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যে বিচারকরা, তারা আটকে গেলে প্রথমে সেই 100 জনকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু যখন তাদের কনভয় বেরোচ্ছিল সেখান থেকে তারা কনভয়ের পথ আটকায়, অবরোধ করার চেষ্টা করে এবং টার্গেট করে সরকারি কর্মী এবং বিচারকদের গাড়িতে আঘাত করা হয়। তাদেরকে প্রাণঘাতী হামলা চালানোর চেষ্টা করা হয়। যখন তাদের কনভয় কিছুটা দূরে পৌঁছয়, বাঁশ দিয়ে তাদেরকে আটকানো হয়। তার পরবর্তীতে সিআরপিএফ জওয়ানরাও ছিলেন তাদের উদ্ধারের ক্ষেত্রে। সিআরপিএফ জওয়ানদের উপরেও চড়াও হয়। তার জেরে প্রায় 2 জনের বেশি সিআরপিএফ জওয়ান জখম হয়েছেন। একজন সাব ইন্সপেক্টর জখম হয়েছেন সিআরপিএফের। শুধু তাই নয়, তার পরবর্তীতে কনভয় যিনি গাড়ি চালাচ্ছিলেন, একজন চালক, তাকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় এবং সেই ইট বৃষ্টির জেরে সেই ইট সরাসরি সেই চালকের মাথায় লেগেছে, যার জেরে তিনি নিয়ন্ত্রণ হয়ে একটা নিচু জায়গায় তার গাড়ি গিয়ে পাল্টি খেয়েছে বা তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। পুলিশ বলছে ওই রিপোর্টে যে এটা একেবারে উদ্দেশ্য প্রণোদিত, পরিকল্পনা করে লোক জড়ো করা হয়েছিল এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে বাছাই করে বেছে তাদের ভূমিকাকে খতিয়ে দেখার পর তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তার কারণ তারা উস্কানি দিয়েছে, উস্কানিতে তাদের ভূমিকা রয়েছে, ইট ছোড়ায় তাদের ভূমিকা রয়েছে, লাঠি ছোড়ায় তাদের ভূমিকা রয়েছে। এবং এই গোটা রিপোর্টটাকে যদি এক নজরে দেখা হয় তাহলে এর পেছনে একটা সুনির্দিষ্ট যে পরিকল্পনা রয়েছে সেটা এক প্রকার স্পষ্ট। যদিও জয়রামান, এডিজি নর্থ বেঙ্গল, তার বক্তব্য ছিল যে এখনও পূর্ব পরিকল্পিত এই ঘটনা কিনা সেটা তারা তদন্ত করে দেখছেন। যদিও এই মুহূর্তে তদন্তের দায়িত্বে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ এই ঘটনা তদন্তের দায়িত্বে পেয়েছে এবং আর কিছু সময়ের মধ্যেই তারা এই কালিয়াচকে এসে থানায় আসবে। প্রথমে তার পরবর্তীতে ঘটনাস্থলে যাবে। অর্থাৎ কালিয়াচক বিচারকরা সেদিনকে যখন সেখানে আটকে ছিলেন, সেখানে বিচারকরা বারবার তারা অভিযোগ করেছে যে জল চেয়েও তারা জল খেতে পারেনি। এমনকি তারা যখন সেখান থেকে তাদেরকে এসকর্ট করে বার করা হয় তখন তাদের গাড়ির কনভয়ের উপরও হামলা চালানো হয়। Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children.
Take care of my children if something happens to me. আপনারা শুনলেন মহিলা বিচারকেরা আর এদিকে মোফাক্কেরুল গ্রেফতারের ক্রেডিট সিআইডি নির্বাচন কমিশনের এখতিয়ারে পড়ে না, নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একবার শোনায় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন এই মোফাক্কেরুলের গ্রেফতারে নিয়ে। জাজেদের অ্যাটাক করা হয়েছিল, মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে ধরেছে জানেন আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়, বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল, মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়, আর কালকেও যে দাঙ্গা করেছিল পরশুদিন সেটাও এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পনা করে পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপিটকে। কালিয়াচকের এই সেই ঘটনার নেপথ্যে তৃণমূল অভিযোগ করছেন অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূল কংগ্রেস ছাড়া বিচারকদের আটকে রাখার ক্ষমতা কার আছে? এখন বিরোধীদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। পাল্টা অভিযোগ বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। এর পিছনে তৃণমূল আরামসে আছে, বুঝলে দেখতে হবে, দোষ চাপানোর চেষ্টা করবে। মমতা এটাই করে না, উদর পিণ্ডি বুদর ঘাড়ে ফেলে দিদি সতী সাজবার চেষ্টা করে। তদন্ত করে দেখুক, টিএমসি পার্টির লোক থাকতেই হবে, নাহলে হবে কি করে? এই ক্ষমতা কার আছে? বিচারকদের 16 ঘন্টা আটকে রাখে, খুব স্বাভাবিক। 2 2 4 এটা তৃণমূলের লোকরা যদি জড়িত না থাকে তাহলে 16 ঘন্টা বিচারকদের আটকে রাখা কি সম্ভব? একটা মহিলা বিচারপতিকে কি গাড়ির মধ্যে বসিয়ে রাখা সম্ভব? এর জন্য বেশি আপনাকে রকেট সায়েন্স খোঁজার দরকার নাই। এই সাহস কার হতে পারে পশ্চিমবঙ্গে? তৃণমূল ছাড়া বলুন, তৃণমূলের মদত ছাড়া এই ক্ষমতা কার হতে পারে? ঠিক একইভাবে বেলডাঙ্গাতে তো একই জিনিস হয়েছিল, পুরো তৃণমূল মদত করলো, পরে সাধারণ লোককে ফাঁসানো। কালিয়াচক কাণ্ডে এনআইএ তদন্ত শুরু করার আগেই সিআইডির হাতে গ্রেপ্তার মোফাক্কেরুল ইসলাম, এবং সিআইডির হাতে গ্রেপ্তার হওয়া নিয়ে ইতিমধ্যেই দিতে শুরু করেছেন বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলছেন সেফ কাস্টাডিতে রাখতেই তড়িঘড়ি গ্রেপ্তার নয়, তো প্রশ্ন করেছেন। যখন কেন্দ্রীয় এজেন্সি তদন্তে ঢোকে, যে অপরাধীদেরকে তাদের বা অভিযুক্তকে তারা ইন্টারোগেট করতে চায়, অ্যারেস্ট করতে চায়, এই রাজ্যের পুলিশ এতদিন ধরে তাদেরকে নিজেরা ধরে সেফ কাস্টাডিতে রেখে দেয়, যাতে কেন্দ্রীয় এজেন্সি তাদেরকে ছুঁতে না পারে। তৃণমূল কংগ্রেসের সরকারের যে ছবি আমাদের কাছে আছে, কেন্দ্রীয় এজেন্সি যাকে অভিযুক্ত মনে করে তাকে গ্রেপ্তার করে সেফ কাস্টাডিতে রেখে দেওয়া, যাতে এই রাজ্যের সরকারের নেতা মন্ত্রীদের সাথে তাদের যোগাযোগ বাইরে না আসে। এনআইএ তদন্ত শুরুর আগেই মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করলো সিআইডি। কালিয়াচক কাণ্ডে মিম নেতা মোফাক্কেরুলকে দায়ী করেছে তৃণমূল কংগ্রেস। এই মোফাক্কেরুলকেই হিংসার মূল চক্রী বলছে পুলিশও। কিন্তু কার কথায় উস্কানি দিয়েছেন মোফাক্কেরুল? মোফাক্কেরুলের সঙ্গে তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতির কি সম্পর্ক? প্রশ্ন সুকান্ত মজুমদার। এই মূল উস্কানিদাতা সেদিন গাড়ির বয়নেটের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল এবং প্রচুর মানুষকে উস্কেছিল এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে আটকে রাখার জন্য। মোফাক্কেরুল মূলত ইটাহারের বাসিন্দা এবং সেই ইটাহার থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট সেই ইটাহারেই বাড়ি, এবং এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফাক্কেরুল আদপে কার হয়ে কাজ করছিল। তৃণমূলের যে সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট, যার বাড়ি ইটাহারে, মোফাক্কেরুলের বাড়িও হচ্ছে ইটাহারে। তো এই ইটাহারের 2 ইটাহারবাসীর মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা এবং কোনো প্ল্যানিং ছিল কিনা খতিয়ে দেখা দরকার। কি বলেছেন তিনি? বলেছেন এই যে মোফাক্কেরুল, সেই মোফাক্কেরুলের সঙ্গে টিএমসির মাইনরিটি সেলের সভাপতি, তার কি সম্পর্ক, সেই প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। দুজনেই ইটাহারের বাসিন্দা, তদন্ত হোক এমনও দাবি সুকান্ত মজুমদারের। এনআইএ তদন্তের আগেই সিআইডির গ্রেফতারি নিয়ে এদিকে প্রশ্ন তুলেছেন শঙ্কর ঘোষ।
এনআইএ তদন্ত শুরুর আগে মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি। তন্ময় প্রামাণিক অ্যাসিস্ট্যান্ট এডিটর রয়েছেন আমার সঙ্গে। তন্ময়, ঠিক কি বিষয়, কেন বিজেপির তরফ থেকে এই দাবিটা করা হচ্ছে যে এই মোফাক্কেরুল ইসলাম, যার বিরুদ্ধে সেদিনকে উস্কানির অভিযোগ রয়েছে, হিংসার অভিযোগ রয়েছে, তার সঙ্গে টিএমসির সংখ্যালঘু সেলের সভাপতির কি সম্পর্ক, সেটা আগে তদন্ত হোক। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, প্রশ্ন তোলা হচ্ছে। দেখো, পরপর জিনিস শুধুমাত্র একটি নয়, পরপর তাকে এর আগে দেখা গেছে সে ভোটে দাঁড়িয়েছে, তার আগে বিভিন্ন ব্লকের যে তৃণমূল নেতারা রয়েছে তাদের সঙ্গে যুক্ত, দলের কাজের সঙ্গে যুক্ত, দলের বিভিন্ন কর্মসূচিতে সে যুক্ত, সব মিলিয়ে তৃণমূলের সঙ্গে ওতপ্রোত যোগ রয়েছে এই মোফাক্কেরুলের। তার সঙ্গে সঙ্গে সংখ্যালঘু সেল এবং অন্যান্য জিনিস দেখাশোনা, বাকি ভোটারদেরকে মোটিভেট করা, নানান কাজে সেই দলের সঙ্গে যুক্ত। ফলে বিজেপি খুব স্পেসিফিক্যালি উদাহরণ তুলে তুলে কাদের কাদের সঙ্গে যুক্ত, কারণ ইতিমধ্যেই সেই ছবি প্রকাশিত হতে শুরু হয়েছে এবং আমরা টিভি9 বাংলা আমাদের হাতেও সেই ছবিগুলো এসে পৌঁছেছে। ফলে একেবারে ওতপ্রোতভাবে শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে মোফাক্কেরুলের যোগ, তার কাজকর্ম, তার বিভিন্ন জনের সঙ্গে উঠা বসা, তাদের সঙ্গে ছবি, বিভিন্ন কর্মসূচিতে যোগদান, দলের বিভিন্ন কর্মসূচিকে বাস্তবায়িত করা, সবকিছু মিলিয়ে কিন্তু এই মুহূর্তে বিজেপির হাতে বলা চলে তুর্কের তাস চলে এসছে এই মোফাক্কেরুল, যে ওই কালিয়াচক বিডি অফিসের সামনে এত ঘটনার সঙ্গে যুক্ত। এবং বলা চলে তার পরিবার, তার বাবাও স্বীকার করে নিয়েছেন যে এই কাজ ঠিক হয়নি, সে যে কাজ করছে সেটা সরকার বিরোধী কাজ করছে। সব মিলিয়ে কিন্তু বিজেপি এই অভিযোগটা নির্দিষ্টভাবে তুলেছে মোফাক্কেরুলের বিরুদ্ধে। ধন্যবাদ তন্ময়। কালিয়াচকে হিংসার দায়কার, এই নিয়ে বিতর্ক, পাল্টা বিতর্ক চলছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি, অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামের সঙ্গে একাধিক তৃণমূল নেতার ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এর মধ্যে রয়েছে এবারের মাদারিহাট বীরপাড়া বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পো, তৃণমূলের বীরপাড়া মাদারিহাট ব্লক সভাপতি বিশাল গুরু এবং তৃণমূলের আলিপুরদুয়ার জেলার প্রাক্তন জেলা সভাপতি মৃদুল গোস্বামী। বিজেপির দাবি, কালিয়াচক কাণ্ডের নেপথ্যে তৃণমূলই। পাল্টা বিজেপি কংগ্রেসের উপর দায় চাপিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসূত্র কি হতো আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল 21-এ, ও তো সুকান্ত মজুমদাররা টাকা দিয়েছে ঘুরপথে, ওই তো ভোট, মুসলিম ভোট কাটার জন্য। ওই তো শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের এটা তো চক্রান্ত, ভোট ব্যাংক, ব্যাকডোর ডিপ্লোমেসি। তারা ঘুরপথে আমার সঙ্গে কী করে, আমার তো বিরুদ্ধে ক্যান্ডিডেট ছিল 21, মিমের ক্যান্ডিডেট ছিল আমার বিরোধী, ওকে আমি চিনি না, ওর সাথে আমার কথা হয় না, আমি জানি না আমাদের যোগসূত্র থাকবে কি করে। উনি যেভাবে যে কায়দায় ওই রাস্তাঘাট জ্যাম করেছেন উইদাউট পারমিশন, আইনকে সম্মান না জানিয়ে, আইন সবার কাছে সমান, আইনকে সম্মান সবাইকে জানাতে হবে। উনি যে কায়দায় করেছেন তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেবে। সুকান্ত মজুমদার যে কথাগুলো বলছে, হাস্যকর খবর, দেশের সেরা হাস্যকর খবর। এর মিথ্যাচার বিজেপি পার্টি, সুকান্ত মজুমদার অ্যান্ড কোম্পানি, পায়ের নখ থেকে মাথার চুল অব্দি মিথ্যাবাদী, মিথ্যাচার। কালিয়াচকের হিংসায় মন্ত্রী শাবিনা ইয়াসমিনের ঝোঁক, এমন অভিযোগ বিজেপি। ভিডিও পোস্ট করে দাবি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া। জুডিশিয়াল অফিসারদের আটকে রাখার ঘটনার আগে ভিডিও অফিসের সামনে বিক্ষোভ চলছিল। বিক্ষোভকারীদের সঙ্গে দেখা যাচ্ছে মন্ত্রী শাবিনা ইয়াসমিনকেও। ভিডিও পোস্ট করে দাবি বঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালভিয়ার। সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনকে অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখার আবেদন। সুজাপুরের তৃণমূল প্রার্থী শাবিনা ইয়াসমিনের ভূমিকা, এদিকে ফুঁসছেন হিংসায় ধৃতদের পরিবার। তাদের দাবি, সুজাপুরের বিক্ষোভে ছিলেন শাবিনা, এখন ধৃত নিরাপরাধদের পাশে না দাঁড়িয়ে ঠান্ডা ঘরে বসে ভাষণ দিচ্ছেন। শাবিনাকে কেন গ্রেফতার করা হবে না সেই প্রশ্ন তুলেছেন ধৃতদের পরিবার। আর অন্যদিকে কালিয়াচক কাণ্ডে ধৃতদের দাবি, বিক্ষোভে বহিরাগতরা ছিল, পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে। আমাদের শাবিনা ইয়াসমিন বসে সুজাপুর বসে রাস্তাতে, শাবিনা ইয়াসমিনকে অ্যারেস্ট করা হলো না কেন? সেই দিন আমৃতলা স্ট্যান্ডে না, সুজাপুরে ছিলেন পরশুদিন। রাস্তা অবরোধ করা হয়েছিল কিসের জন্য? ডি ভোটারের জন্য, আন্ডার এডুকেশন করার জন্য। তো ওটা কেন, ওটা ঠিকঠাক না করে আমাদের ইলেকশনের কমিশনার কেন ভোটের জন্য কেন ডেট ফেললেন? আমাদের নেতা, আমাদের মমতা দি তো আমাদের পাশ থেকে সরে গেছে। উনি তো কালকে বলছেন ধরো, কাউকে ছাড়বে না।
ধরো কাউকে ছাড়বে না, এটা আবার কি ধরনের, কেন বলছে? আমাদের ভোট নিয়ে আমাদের জনসাধারণের ভোট নিয়ে আজ উনি মন্ত্রী, এমএলএ, এমপি আর এসি ঘরে বসে ভাষণ দিচ্ছে, আর একটা জনসাধারণ খেটে খাওয়া মানুষের মজুরির ওপর এত বড় একটা দুর্যোগ পড়ে আছে। আমরা এগুলোতে ছিলাম না স্যার, আমরা গ্রাম থেকে এসেছিলাম, আমাদের বাড়ি এখান থেকে ওখানেই। হ্যাঁ, সব বাইরের লোক, কোথাও অচেনা লোক ছিল সব। না, ওইগুলো আমরা বলতে পারবো না, আমাদেরকে প্ল্যানিং মাফিক। দোকানে ছিলাম আমি। ঘেরাও করেছিলে কেন? না, আমি ঘেরাও করেছিলাম না, আমি কোনো পার্টি করি না, স্যার। অর্ডার শিটটা আমাকে দিল না, আমি অর্ডার শিট নেওয়ার জন্য এসেছিলাম এবং আমার ভিডিও ফুটেজ আমাকে তুলেছে। আমাদের অধিকার রক্ষার লড়াই যেমন থাকবে, সে লড়াইটা অবশ্যই শান্তিপূর্ণভাবে হবে। রুলস অ্যান্ড রেগুলেশন, ল অ্যান্ড অর্ডারকে ব্রেক করে কোনো সময় সেই অধিকার আদায়ের লড়াই হতে পারে না। আইন যেন নিজের হাতে না তুলে নেয়, এই পরিস্থিতি আমি মোটেও এটাকে মেনে নিচ্ছি না। কারণ আন্দোলন সিস্টেমেটিক হওয়া উচিত, আইনসঙ্গত হওয়া উচিত। কিন্তু এটাও ঠিক যে এই পরিস্থিতি সৃষ্টি হলো কেনই বা এর আজকে মানুষকে এসআইআর এর নাম করে রাস্তায় আন্দোলন করতে হচ্ছে। এই যারা গ্রেপ্তার হয়ে তাদেরকে তোলা হচ্ছে, তাদের পরিবার পরিজনরা একদম স্পেসিফিকলি আপনার নাম নিয়ে বলছে, সাবিনা ইয়াসমিন প্রতিটা সময় আমাদের পাশে ছিল, কিন্তু এই সময় আমাদের পাশে নেই, কেন দিদি এলেন না? সেদিন বিক্ষোভে আমাদের পাশে দাঁড়ালেন, এখন কেন এলেন না? আমি বুঝলাম না, বিক্ষোভে আমি তো যাইনি। উপর মহল থেকে শুরু করে বিজেপির বড় বড় নেতারা টুইট করছে আমার নামে। আমি মোথাবাড়িতেই এখন নেই, বিক্ষোভের দিনও মোথাবাড়িতে ছিলাম না। আমি সুজাপুর বিধানসভায় ব্লক অফিসের সামনে আমরা প্রায় 60-70 জন আমাদের তৃণমূলের কর্মীরা আমরা ধর্নায় বসেছিলাম। তো সেখানে প্রশ্ন ওঠে না 17 তারিখে ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর, কারণ মোথাবাড়ি থেকে এখন আমি সুজাপুরের ক্যান্ডিডেট, ডিক্লেয়ার হওয়ার পর আমি সময়ও পাইনি যে মোথাবাড়িতে যাওয়ার। তবে হ্যাঁ, যেটা বলছে বিজেপিরা, ওখানে কিন্তু আমি ছিলাম না ধর্নায়, এবং যদি বলে থাকে কেউ এটা ভুল বলছে, এটা শেখানোর কথা যে ধর্নায় ছিলাম। ধর্নায় আমি ওদের সাথে ছিলাম না, আমরা পলিটিক্যাল লেভেলে বিডিও অফিসের সামনে ধর্নায় ছিলাম। মালদায় হিংসার ঘটনা সংগঠিত অপরাধ, কলকাতা থেকে গোটা ঘটনা সংগঠন করেছে তৃণমূল। দায়িত্ব দেওয়া হয়েছিল সাবিনা ইয়াসমিনকে। বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী, অবিলম্বে সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তারের দাবি শুভেন্দু অধিকারী। সুজাপুরে যা ঘটনা ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ঘটনাটা একটি সংগঠিত অপরাধ। এই সংগঠিত অপরাধ কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের মাথারা সংগঠিত করেছেন, কার্যকর করার দায়িত্ব দিয়েছেন সাবিনা ইয়াসমিনকে, যিনি নিজের নির্বাচন কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে হেরেছেন। এই নির্বাচনেও নিজের নির্বাচন কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তাকে লড়াই করানোর বা লড়াই করার সুযোগ দেওয়ার সাহস দেখাতে পারেনি, এবং তিনি হলেন প্রধান কারিগর, ইমপ্লিমেন্টেশন পার্টি আর পরিকল্পনার পার্টি, বিহাইন্ড দ্য স্ক্রিন আর্কিটেক্টার, এবং পুরো পরিকল্পনাটা এই কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের উপর থেকে করা হয়েছে আক্রমণটা সুপ্রিম কোর্টের এই মন্তব্যগুলোর পরে। আবেদন করব অবিলম্বে সাবিনা ইয়াসমিন সহ চক্রান্তকারীদের গ্রেফতার করা হোক, অবিলম্বে এদের হেফাজতে নিয়ে এই রাষ্ট্রবিরোধী, মৌলবাদী, সংবিধান বিরোধী শক্তিকে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হোক। শুভেন্দু অধিকারী আমাকে ভীষণ ভয় পায়, মালদার প্রসঙ্গ আসলেই সাবিনা ইয়াসমিনকে টানে। এই ভোটের আগে আমাকে ভয় পেয়েছে, এই ডর মুঝে বহুত আচ্ছা লাগা। কালিয়াচকে হিংসায় ধৃত মোফাক্কেরুলের সঙ্গে তৃণমূল যোগের অভিযোগে আক্রমণে শ্রমিক। সবকিছু তো বেআইনি চলে যায়, তো একেই তো গ্রেপ্তার করেছেন শুনছেন। মানে মিমি তৃণমূল, তৃণমূলই মিম, হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন, সব মিলেমিশে একাকার।
একই অঙ্গে এত রূপ, অপূর্ব। 2021 में मुफक्किर इस्लाम साहब जिनको अरेस्ट किया मालदा के मामले में, वो हमारी पार्टी के इलेक्शन में नॉमिनेशन कैंडिडेट थे एमएलए के, असेंबली के। अभी हमारी पार्टी में वो एक्टिव नहीं है, उनका वो पब्लिक फिगर है। आप देखिए 3 मिलियन फॉलोअर है उनको वो लोग बुलाते हैं, वो जाते हैं उनके पास मिलने, उनसे बात हो, अपने प्रोटेस्ट में एहतजाज में हर जगह शामिल रहते हैं। तो वो एज अ पार्टी मेरे वर्कर नहीं गए हैं और ना मेरे पार्टी का वो झंडा वहाँ था, ना मुझे इजाजत ले मुझसे गए। तो ये नैरेटिव नहीं बना जाए कि वो मेरी पार्टी के थे, हमारी पार्टी ने उकसाया, हमारी पार्टी लोगों ने। एमआईएम का कोई भी कानून को अपने हाथ में ले, एमआईएम उससे समर्थन नहीं करती है, नहीं करती है, नहीं करती है। কালিয়াচকের হিংসায় ধৃত মোফাক্কিরুল ইসলাম তিনি কে? তিনি দেখুন, তিনি থাকেন ইটাহারের হাটখোলায় এবং পেশায় আইনজীবী। তিনি তার পরিবারের সঙ্গে তিনি থাকেন রাজারহাটে ইটাহারের বাড়িতে থাকেন। ধৃত মিম নেতার বাবা ও মা ও ভাই। বাবা মোস্তাক হোসেন মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক। ইটাহারে 2021 সালে অবরোধ ও সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগেও গ্রেপ্তার হন এই মোফাক্কিরুল। এছাড়াও মোফাক্কিরুল তার বিরুদ্ধে পুলিশে একাধিক মামলা রয়েছে। মোফাক্কিরুলের উস্কানিমূলক বক্তব্যকে সমর্থন করছেন না তার বাবা। এমনি অফিসিয়ালি কোনো খবর টবর দিয়েছে কোনো থানা পুলিশ থেকে আপনাদের? দেয়নি। আমি কিছু শুনিনি, আমি মোবাইলে দেখেছি। কি দেখলেন? যে ও বললো কি যে আমি অ্যারেস্ট হয়ে গেছি, আমাকে যেটুকু আমি জানলাম যাইনি, ও তো আসছিল, আচ্ছা, বাগডোগরা আসছিল, রাস্তায় এই ঘটনা। আমি আজ এবং গভর্নমেন্টের বিরুদ্ধে যেতে মানা করেছি, গভর্নমেন্টের বিরুদ্ধে যাবি না, যা করবি সমাজকে নিয়ে। গভর্নমেন্ট বিরুদ্ধে কোনো কাজ করতে যাবি না, কোনো বক্তব্য দিবি না। মানে আপনিও সমর্থন করছেন না? ভালো লাগে না। মালদায় বিচারকদের হেনস্থা, বেনজির নৈরাজ্যের ঘটনা তদন্তে এনআইএ। আজই মালদায় যাচ্ছে এনআইএ টিম। কালিয়াচকে হিংসার তদন্তভার এনআইএ কে দিয়েছে নির্বাচন কমিশন। তাণ্ডবের পিছনে কাদের হাত? কেন দীর্ঘক্ষণ আটকে রইলেন জুডিশিয়াল অফিসাররা? কেন বারবার আদালতের হস্তক্ষেপ সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি? এমনই নানা প্রশ্নের উত্তর খুঁজবে কেন্দ্রীয় এজেন্সির 15 জনের টিম। কালিয়াচকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিডিও অফিস ঘুরে দেখবেন তদন্তকারীরা। কথা বলবেন বিডিও অফিসে আটকে থাকা জুডিশিয়াল অফিসারদের সঙ্গে। 6 এপ্রিল প্রাথমিক রিপোর্ট দেবে জাতীয় তদন্তকারী সংস্থা। পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নাই, রাষ্ট্রবিরোধীরা দাপিয়ে বেড়াচ্ছে। এটা আমরা বছরের পর বছর বলে আসছি। এই সরকারকে বরখাস্ত করা উচিত ছিল, হয়নি। আজকে এখানে নিজে বিচারক এসে আক্রান্ত হচ্ছেন, তার সুরক্ষা নেই। তাহলে পশ্চিমবাংলায় বিচার ব্যবস্থার অবস্থা দেখুন আপনারা। এখানে হাইকোর্টেতে জজকে হিয়ারিং করতে দেয় না, তার এজলাসে ঢুকে শাউটিং করা হয়, ঘেরাও করা হয় জজকে। আর জজরা আজকে রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছেন, গাড়ি ভাঙা হচ্ছে। তো আজকে বুঝতে পারছেন সুপ্রিম কোর্টও, নির্বাচন কমিশনও, তো কী অবস্থা এখানে বাংলার লোকেরা আছে আর কি করে শান্তিপূর্ণ নির্বাচন হবে। সুপ্রিম কোর্ট তদন্তের আদেশ দিয়েছেন আর শোকজ করেছেন যারা দায়িত্বে ছিল। যারা দায়িত্বে ছিল তাদের দায়িত্ব দিয়েছিল কে? অ্যাপয়েন্টিং অথরিটি তো ইলেকশন কমিশন। সুতরাং ইলেকশন কমিশনের ইকুয়াল রেসপন্সিবিলিটি থেকে যাচ্ছে। অ্যাপয়েন্টিং অথরিটি ডিজি বলুন, ওখানকার ডিএম বলুন, যারা এই ল অ্যান্ড অর্ডার এর দায়িত্বে, যাদেরকে সুপ্রিম কোর্ট বলেছেন শোকজ করতে, তাদের তো নিয়োগ করেছে ইলেকশন কমিশন। সুতরাং ইলেকশন কমিশনকে দায়িত্ব নিতে হবে। জ্ঞানেশ কুমার এর মধ্যে জড়িত আছে কিনা সেটাও এনআইএ কে দেখতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, এই প্ল্যান বেরিয়েছে অমিত শাহর মাথা থেকে একটা পশ্চিমবঙ্গকে হেনস্থা করার জন্য, সেটাও দেখতে হবে। এনআইএ যদি নিরপেক্ষভাবে রাখেন তাহলে প্রত্যেকটা অভিযোগই তাদেরকে তদন্ত করতে হবে। বিজেপির বিরুদ্ধে বাংলায় বহিরাগত গুন্ডা ঢোকানোর অভিযোগ। রায়গঞ্জের জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোমরা বদলা নিতে গিয়ে পিছন থেকে খেলছো, বাইরের লোক দিয়ে টাকা গুন্ডা আমদানি করছো, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পায়ের তলার মাটি সরে গিয়েছে। এবার পাল্টা খোঁজা বিজেপির। বলুন ও মোটা ভাই, যতই সন্ত্রাস করো ভাই, যতই কুচ্ছা করো ভাই,
সবার বাড়িতে ইলেকশনের আগে যতই ইডি করো ভাই অনৈতিক, যতই সিবিআই করো ভাই, যতই পুলিশ দিয়ে অত্যাচার করে ভাই, জেনে রেখে দিও বাইরের লোক দিয়ে টাকা আমদানি করছো, গুন্ডা আমদানি করছো, মানি লন্ডারিং করছো, ডাক করছো আমদানি, বাংলার বদনাম করে দিয়ে। আমার সাথে যারা কাজ করতো, বর্ডার আটকাতো, তাদের সময় সব করতে দিতাম না। তাই তোমরা বদলা নিতে গিয়ে বিজেপি জিতবে না সামনাসামনি, তোমরা তাই পেছন থেকে খেলা করছো, তাই না? ভোটমুখী 5 রাজ্যে বদলি, 503 জনের মধ্যে 5টা রাজ্যে ভোট হচ্ছে, 483 জনই হচ্ছে বাংলার। লজ্জা করে না বিজেপি? আমি হয়তো গলায় দড়ি দিয়ে মরতাম। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ বাবু, আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, আপনার প্রতিক্রিয়া চাইব। এগুলো অভিযোগ নয়, এগুলো আসন্ন পরাজয়ের আতঙ্কে এইসব কথাবার্তা বলছেন। এগুলো প্রলাপ বলা যেতে পারতো, কিন্তু প্রলাপ নয়। যখন ডিজাইনড কিছু বাক্য এইভাবে বলা হয়, নির্দিষ্ট ফরম্যাটে বলা হয়, বিচ্ছিন্ন কোনো ঘটনাকে উদ্দেশ্য করে নয়। এই মুহূর্তে মোথাবাড়িতে যে ঘটনা গত 2 দিন ধরে চলছে, মানুষ দেখেছে, তার উল্টো দিকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এইসব কথা যখন বলেন, তখন পশ্চিমবঙ্গের বাঙালি বুঝতে পারে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী বাঙালিদের জামাই আদর করে এই পশ্চিমবঙ্গে এনে পশ্চিমবঙ্গের বাঙালিদের পশ্চিমবঙ্গ ছাড়া করার যে চেষ্টা, অপচেষ্টা, সেটা চলছে। সেটাকে বন্ধ করতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোন রকম প্যারাসুটিস্ট রাজনীতিবিদ নন। তিনি মাটির গন্ধ জানেন। তিনি বুঝতে পারছেন বাঙালি আর ওনার সঙ্গে নেই। উনি বাঙালিদের এনে আর বাঙালিদের ভুল বোঝাতে পারবেন না, সেই জন্য এইসব বলছেন। ওনার কোনো কথার কোনো গ্রহণযোগ্যতা পশ্চিমবঙ্গের বাঙালির কাছে নেই। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এটা ধ্রুব সত্য। ধন্যবাদ।